বাংলাদেশের পোল্ট্রি শিল্পের ভ্যালু চেইন শক্তিশালী করে পোল্ট্রি খাতকে উন্নত, টেকসই ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে পোল্ট্রি টেক বাংলাদেশ, নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান রয়্যাল পাস রিফর্ম এবং লারিফ ইন্টারন্যাশনালের সহায়তায় রাজধানীতে 3 দিনের হ্যাচারি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। এতে অংশ নেয় দেশের বিভিন্ন পোল্ট্রি শিল্প প্রতিষ্ঠান। বিস্তারিত তানভীর আশিকের রিপোর্টে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে নেদারল্যান্ডস ও বাংলাদেশের শীর্ষস্থানীয় কিছু প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত পোল্ট্রিটেক বাংলাদেশ প্রকল্পের আওতায় 16 জুন থেকে 18 জুন পর্যন্ত 3 দিনের হ্যাচারি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগ পোল্ট্রি শিল্পের ভ্যালু চেইন শক্তিশালী ও টেকসই করতে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা। টেকনোলজিতে অ্যাডপ্ট করতে হয় তাহলে আমাকে ট্রেনিং লাগবেই, স্কিলটা ডেভেলপ করতে হবে। এবং আমরা জানেন যে আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এজের মধ্যে ঢুকে গিয়েছি। গ্লোবালি টেকনোলজির ফাইটিংটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ফলে এই ধরনের ট্রেনিং কোনো বিকল্প নেই। আজকের যে ওয়ার্কশপটা হ্যাচারির যারা ওনার্স, হ্যাচারি যারা অপারেটর, যারা টেকনিশিয়ান, তাদের নলেজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের প্রশ্ন আসতেছে। প্রশিক্ষকরা মনে করেন এই কর্মশালা হ্যাচারি পরিচালনার ক্ষেত্রে পেশাগত দক্ষতা বাড়াতে সহায়তা করবে। এই কর্মশালা থেকে দক্ষ অভিজ্ঞ হ্যাচারি ম্যানেজারও কিছু না কিছু শিখতে পারবেন, যা তার পোল্ট্রি হ্যাচারি ব্যবস্থাপনায় দারুণ কাজে আসবে। আমরা এখানে হাতে কলমে তাদের প্রশিক্ষণ দিয়েছি, আধুনিক প্রযুক্তি সম্পর্কে বলেছি, আমরাও তাদের কাছ থেকে অনেক কিছু জেনেছি। প্রযুক্তি নির্ভর, অংশগ্রহণমূলক এবং হাতে কলমে শেখার সুযোগ থাকায় এই কার্যক্রম অংশগ্রহণকারীদের কর্মক্ষেত্রে বাস্তব প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা তো বাইরে থেকে আসছে, দে হ্যাভ বিন ডুইং ইট ফর লং টাইম, সো দে নো ইট বেটার দ্যান আস। সো এই নলেজটা যখন ট্রান্সফার হবে এবং এখানে বাংলাদেশের সমস্ত পোল্ট্রি ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভ আছে, তারা যখন এটাকে ইমপ্লিমেন্ট করবে, ইট অনলি বেনিফিটস আস। সো ইটস হিউজ, আই উড সে। কর্মশালায় হ্যাচারি ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয় উঠে আসে। তানভীর আশিক, চ্যানেল আই।